দেখতে কিন্তু সুপার কিউট। আচ্ছা, আমি অনেক কোশ্চেন করব বলে এখন জল খেয়ে এনার্জি নিয়ে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হার কোজি কর্নার। সো টাইটেল আর থাম্বনেল তো দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। এখন দুপুরবেলা আমি রেডি হচ্ছি, আর রেডি হয়ে এখন যাব বারোদোল মেলায়, কৃষ্ণনগরের ফেমাস বারোদোল মেলা। এর আগেও গেছে একদিন, আর আজকে যাচ্ছি সেকেন্ড দিন। তো চলো মেলায় যাওয়া যাক, আর মেলায় গিয়ে কী করছি সেগুলো তো শেয়ার করবোই তোমাদের সাথে। তো চলো ব্লগটা দেখতে থাকো। সো এখন চলে এসেছি বারোদোল মেলায়। তো চলো এখন ভেতরে যাব আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কৃষ্ণনগরের মেলা। এসে আগে আমি যেটা করেছি, ফার্স্টেই মেলাটাকে ভালো করে 2-3 চক্কর কেটে নিয়েছি, আর তারপরে দেখে নিয়েছি কোথায় কোথায় কি কি ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে, আর সেই মতোই প্ল্যান করেই একটার পর একটা দোকানে ঢুকছিলাম। আর চলো আমার সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দিই কৃষ্ণনগর বারোদোল মেলার কালেকশন। আর এবারে সব থেকে ভাইরাল জিনিস কিন্তু ছিল এই কাশ্মীরি চুড়িগুলোই। আর এই হলো সেই ভাইরাল দোকান যেখানে পাওয়া যাচ্ছিল সমস্ত অ্যানিমে ক্যারেক্টারের মডেলগুলো। ফুড জোনে এসে খাওয়া দাওয়া শুরুই হয়েছিল পাওভাজির সাথে, আর খাওয়া দাওয়া শেষ করলাম ওরিও চিজ কেক দিয়ে। আর তোমরা কারা কারা কৃষ্ণনগরের এই ফেমাস বারোদোল মেলা দেখতে এসেছিলে কমেন্ট সেকশানে এখনই কিন্তু ঝটপট লিখে জানিয়ে ফেলো। 1 hour later. সো বারোদোল থেকে এখন আমরা চলে এসেছি জোনাকিতে। আর তোমরা তো দেখলেই কৃষ্ণনগরের বারোদোল মেলা কীরকম লাগলো লিখে অবশ্যই জানিও। বারোদোলে খুব একটা সেরকমভাবে ব্লগ করিনি, মানে কথা বলে ভয়েস ওভার দিয়ে দিয়েছি, কারণ ওখানে মিউজিক ক্যাওয়াস অনেক কিছু চলছিল। তো এখানে বেশ ফাঁকা টাকা আছে, তো এখানেই তোমাদের সাথে এসে আবার কথা বলছি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আচ্ছা, আমি অনেক কোশ্চেন করবো বলে এখন জল খেয়ে এনার্জি নিয়ে নিচ্ছে, আবার ঢেকরও তুলছে ও। আচ্ছা, কেমন লাগলো কৃষ্ণনগরের বারোদোল মেলা? অসাধারণ, দারুণ। আর বেস্ট ফুড মানে যেগুলো ট্রাই করলি? ওখানে তো মানে অন্যান্য বেলার মতোই ফুড পাওয়া যাচ্ছে, বাট ওই একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে কি পিৎজা একটা। তো ওইটা নতুন দেখলাম, বাট যে ভিডিও করছে সে বলছে ওটা আগে দেখে ওটা ভালো লাগেনি, সেই জন্য ওটা খাওয়া হলো না। কি যেন নাম? A few moments later. আচ্ছা, আমরা মাঝে পিৎজার নাম ভুলে গেছিলাম, তাই গুগল লেন্স থেকে আবার বের করলাম। তো বল, ওই পিৎজাটা মানে খুব একটা ভালো না। পিৎজা সেটা মানে যে ভিডিও করছে সে বললো যে ওটা ভালো হয়নি, ওই জন্য ওটা খাওয়া হলো না। ওটা 150 দাম, একদম ভালো না ওটা। ওই জন্য আমাদের চিজ একটা চিজ কেক টাইপের একটা খাওয়া হলো, সেটাও 70 টাকা দাম নিল। সেটাও বলছে মানে যে ভিডিও করছে সে যেখানে বিক্রি হচ্ছে তার থেকে আরো বেটার বানায়। তো তুইও তো বললি ভাল লাগেনি, কি অবস্থা। হ্যাঁ, তো মোটামুটি ছিল, কিন্তু যে মানে জোরে জোরে পড়ছিল, খুব একটা ভালো বানানো হয়নি। যে ভিডিও করছে সে বলছে সে আরো ভালো বেটার বানায়। হ্যাঁ,
তা বারোদোলার মেলা থেকে কত রকমের জুয়েলারি কেনা হলো, আর মানে এত দোকান ঘুরে কটা পছন্দ হলো? ফার্স্ট অফ অল এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, লাইক মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, আমি তো ফুল কনফিউজ। আমি আগের দিনও গেছিলাম, সেদিনও মানে সেরকম একটা নেওয়া হয়নি ইয়াররিং, আর আজ মানে রীতিমতো আমি এতবার গেছি যে লোকগুলোও চিনে গেছে, এত ভালো ভালো, নো ডাউট খুব ভালো ভালো কালেকশন। তো আজকে আমি ফাইনালি নিয়েছি দুটো ইয়াররিংস, তো তোমাদের খুব শীঘ্রই দেখাবো যে কী নিলাম। যদিও বেশি কিছু নিইনি, মানে মেয়েরা যেরকম শপিং করে সেই তুলনায় কিছুই না, বাট দুটো খুব সুন্দর সুন্দর ইয়াররিংস নিয়েছি। তো হ্যাঁ, ওটাই কিনেছি, আর বেশি কিছু কেনা হয়নি। আর আগের দিন কিনেছি মেলার সব থেকে ট্রেন্ডিং কাশ্মীরি মানে কাশ্মীরি যে চুড়িগুলো হয় সেইগুলো, আর কি সবই তোমাদের দেখাবো। তো আর এখন আমরা এসেছি হচ্ছে জোনাকিতে স্ন্যাক্স খাবো, মানে কিছু একটা খাবো আর কি, অর্ডার দিয়েছি। কী খাবো একটু পরে তোমাদের তো দেখাবোই। তো হ্যাঁ, এটাই আজকেরকার মতো প্ল্যান, এবার দেখা যাবে। মেলাতে ওই দুটো জুয়েলারি কিনতেই এনার টাইম লেগেছে 3 ঘন্টা। চলে এসছে হেজালনাট, তো হেজালনাট কফি চলে এসছে, আর আমাদের ফটোগ্রাফার ফটোগ্রাফি করছে। দেখতে কিন্তু সুপার কিউট। সো এখানে আমাদের পিৎজা চলে এসছে। কি পিৎজা ছিল এটা? কি পিৎজা ছিল? যা বাবা, এই তো অনেক সস আছে, খাওয়া আছে, কত সস খাবে? কেমন লাগছে? A few moments later. জোনাকি থেকে বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি, আর এসে একটা ভিডিও শ্যুট করার ছিল, তো চটজলদি ওটাই করছিলাম। আর তোমাদের কৃষ্ণনগরের মেলা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। মেলাতে তো এমনিতে আজকে ভীষণ মজা হয়েছে, প্লাস দাদা ছিল, তো দুজন মিলে অনেক গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, তোমরা তো দেখলেই। আর বারোদোলে গেলে অন্যবার যেরকম শপিং করি না, এবার সেরকম একটা শপিং হয়নি, মানে করিনি আর কি। তোমাদের আগেই বললাম, এত চয়েসফুল জিনিস থাকলে যা হয় আর কি, মানে ফুল কনফিউজড যে কোনটা ছেড়ে কোনটা নেব, তাই জন্য খুব বেশি একটা জিনিস নিইনি, দু একটা জিনিসই নিয়েছি। তো সেই দু একটা জিনিসই তোমাদের এই ভিডিওটাতেই ভাবছি শেয়ার করে দেবো। তো চলো এখন তোমাদের দেখাই কি কি বারোদোল মেলা থেকে আমি কিনেছি। প্রথমেই আমি কিনেছি ভীষণ ভাইরাল একটা জিনিস, সেটা হচ্ছে কাশ্মীরি চুড়ি। এটা তো এবার কৃষ্ণনগর বারোদোল মেলায় প্রচণ্ড ভাইরাল একটা আইটেম ছিল। আর এই চুড়িগুলো কেনার আরেকটাও রিজন ছিল, এই চুড়িগুলো না অনলাইন বা অন্যান্য জায়গা থেকে ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল কৃষ্ণনগর বারোদোল মেলাতে। আর এত সুন্দর সুন্দর কালার ছিল না, আমি লিটারালি কনফিউজ ছিলাম যে কোন কালারটা কিনবো। তো শেষ পর্যন্ত কিনেছি এই মাল্টি কালারটা, কারণ মাল্টি কালারটা আমি সব রকম আউটফিটের সাথেই মোটামুটি স্টাইলিং করতে পারবো, তো সেখান থেকেই কিনেছি। কিরকম লাগলো এই চুড়িগুলো বাই দ্য ওয়ে লিখে কিন্তু অবশ্যই জানি। ইয়াররিংস তো কিনতেই হবে মেলায় গেলে। তাহলে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম বারোদোল মেলা থেকে টুকটাক কি কি জিনিসপত্র আমি কিনেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ধামাকেদার ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ অ্যান্ড বাই।